আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে নেটিস NC21 এই রাউটারটি ম্যাক ফিল্টারিং করবেন অ্যাপস দিয়ে এবং যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। ওকে, আমরা রাউটারটি কানেক্ট করে নিই। ওকে, আমরা এর জন্য প্লে স্টোর থেকে বি ওয়াইফাই আমরা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিব। তো আমরা অলরেডি ডাউনলোড করে ফেলছি। তারপর আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। যেহেতু নতুন ওপেন করবেন সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে রেজিস্টার এখানে ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এর জন্য এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব, তারপর 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিব। এরপর আমরা গেট এখানে ক্লিক করব। গেট এখানে ক্লিক করার পর আমাদেরকে একটা অপেক্ষা করতে হবে। তারপর 1 মিনিটের ভিতরে আমাদের ইমেলে কোড আসবে, আমাদেরকে এই কোডটা এখানে বসাতে হবে। আমাদের কাছে অ্যাক্টিভেশন কোড চলে আসছে। তারপর আমরা কোডটা এখান থেকে নিয়ে নিব। এরপর আমরা আবারও অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। তারপর এখান থেকে জাস্ট আমরা কোডটা এখানে দিব। তারপর রেজিস্টার এখানে ক্লিক করব। দেখতে পারবো যে সাকসেসফুলভাবে আমাদের অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে গেছে। এখন আমরা ফিনিশড এখানে ক্লিক করব। তারপর আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। লগ ইনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে সাকসেসফুলভাবে লগ ইন হয়ে গেছে। এখন আমাদের ওয়াইফাইটা তারা সার্চ করতেছে। একটু অপেক্ষা করার পর দেখতে পারবেন যে আপনাদের যে রাউটারটা আছে এই রাউটারের মডেলটা এখানে দেখাবে। তারপর আপনারা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ড আছে এই অ্যাডমিন পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমরা অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, আমরা লগ ইন করে ফেলছি। তারপর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখন আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। তারপর এখান থেকে একদম নিচে আসবো, দেখতে পারবো যে অ্যাক্সেস কন্ট্রোল লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। এরপর আমরা উপরে দেখতে পারবো যে ম্যাক অ্যাড্রেস লেখা আছে, আমরা এই ম্যাক অ্যাড্রেস এটা সিলেক্ট করব। তারপর দেখতে পারবো যে এখানে স্ট্যাটাস ডিসেবল আছে, আমরা এখান থেকে এনাবেল করে দিব। তারপর এখান থেকে জাস্ট আমরা এটা ওকে করে দিব। দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলভাবে সেটিংস হয়ে গেছে, অর্থাৎ আমাদের ম্যাক এনাবেল হয়ে গেছে। এখন আমাদেরকে ম্যাক ফিল্টারগুলো অ্যাড করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা ম্যাক ফিল্টারগুলো অ্যাড করব না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ইন্টারনেট কানেকশন চলবে না। বর্তমানে এই রাউটারের ভিতরে ওয়াইফাই কানেকশন থাকে কিন্তু নেট চলতেছে না। অন্যান্য যে সকল রাউটার আছে এই সকল রাউটারগুলোতে ম্যাক ফিল্টারিং করার পর সাথে সাথে আমাদের ফোন থেকে কিন্তু ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যেতেছে, কিন্তু নেটিস NC21 এই মডেলটিতে এই সিস্টেমটি নেই। ম্যাক ফিল্টারিং অ্যাড করার জন্য আমরা দেখতে পারবো যে ম্যাক অ্যাড্রেস ফিল্টারিং লিস্ট, আমরা এখান থেকে প্লাস এখানে ক্লিক করব। তারপর আপনারা এখানে দেখতে পারবেন যে রোল নেম, এখানে আপনারা যাকে ওয়াইফাইটা কানেক্ট করে দিতে চাচ্ছেন তার নামটা এখানে আপনারা দিয়ে দিবেন। আপনারা যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর এখানে দেখতে পারবেন যে সোর্স ম্যাক অ্যাড্রেস, এই সোর্স ম্যাক অ্যাড্রেসটা আপনারা কোথায় পাবেন? প্রত্যেকটা ফোনে কিন্তু একটা ম্যাক থাকে। ম্যাকটা বের করার জন্য আপনারা সেটিংসে চলে আসবেন, আপনাদের ফোনের সেটিংসে যাবেন বা আপনারা যাকে কানেক্ট করে দিতে চাচ্ছেন তার ফোনের সেটিংসে যাবেন। আসার পর আপনারা এখানে সার্চ করবেন সেটিংসে ম্যাক MAC, আপনারা জাস্ট এই লেখাটা লিখে সার্চ করবেন। তারপর দেখতে পারবেন যে ডিভাইস ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস লেখা আছে, আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ডিভাইস ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস আমরা কিন্তু পেয়ে গেছি। আপনারা জাস্ট এই ম্যাক অ্যাড্রেসটা কপি করে নেবেন অথবা আপনারা লিখে নেবেন, একটা করলেই হবে। এরপর আপনারা দেখতে পারবেন যে সোর্স ম্যাক অ্যাড্রেস, আপনারা জাস্ট এই কোডটা এখানে বসাবেন। তো আমরা বসে ফেলছি। তারপর দেখতে পারবেন যে ডেট লেখা আছে, আপনারা এগুলো সবগুলো সিলেক্ট করে দিবেন। তো আমরা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে অ্যাডে যখন আমরা ক্লিক করব তখন দেখতে পারবো যে আমাদের ম্যাক ফিল্টারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এইভাবে করে আপনারা যতজনকে কানেক্ট করে দিবেন শুধুমাত্র তারাই আপনার ওয়াইফাইটা অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এর বাইরে কিন্তু কেউ নেট চালাতে পারবে না। এখন এখানে আপনারা অনেকে একটা জিনিস মিস্টেক করেন, তা হচ্ছে যায় আপনারা যখন ম্যাক অ্যাড্রেসটা বসান, কানেক্ট করেন, অ্যাড করেন, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু তারপরে আপনাদের ইন্টারনেট চলে না কেন? এটার কারণ হচ্ছে আমরা যখন ওয়াইফাইটা কানেক্ট করি তখন আমরা একটা ভুল করি। আমি আপনাদেরকে দেখাচ্ছি ফরগেট করে। তো আমি এখান থেকে ফরগেট করে দিলাম। যখন আমরা ওয়াইফাইটা কানেক্ট করব তখন আমরা দেখতে পারবো যে এখানে অ্যাডভান্স একটা অপশন আছে, আমরা এই অ্যাডভান্স এখানে ক্লিক করব। তারপর দেখতে পারবো যে এখানে লেখা আছে প্রাইভেসি। এই প্রাইভেসিতে আমরা সব সময় ইউজ ডিভাইস ম্যাক আমরা এটা সিলেক্ট করে দিব। এখানে আপনারা তারপর আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা দিবেন। এরপর আপনারা যখন কানেক্ট করবেন তখন দেখতে পারবেন যে আপনাদের ওয়াইফাইটা কিন্তু চলতেছে। আপনারা যদি ইউজ ডিভাইস ম্যাক এই অপশনটা যদি আপনারা সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনাদের ইন্টারনেট চলবে না। এখন আপনারা অনেকে বলতে পারেন যে কিছু কিছু ফোনে ইউজ ডিভাইস ম্যাক নেই, এটা না থাকলে কোনো সমস্যা নাই। প্রত্যেকটা ফোনে কিন্তু ম্যাক অ্যাড্রেস একটা থাকে, আপনারা জাস্ট এই ম্যাক অ্যাড্রেস এটা দিবেন। ওল্ড যে সকল ফোনগুলো আছে এই সকল ফোনে দুইটা ম্যাক থাকে, একটা হচ্ছে যে র্যান্ডমাইজ আর একটা হচ্ছে যে ইউজ ডিভাইস ম্যাক। যাদের ইউজ ডিভাইস ম্যাক আছে আপনারা অবশ্যই ইউজ ডিভাইস ম্যাকটাই ব্যবহার করবেন। আশা করি আপনারা টোটাল বিষয়বস্তু বুঝতে পারছেন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।